একটি সাপ এক পীরের কাছে গিয়েছে বায়াত গ্রহণ করার জন্য। তো পীর সাহেব সাপকে শর্ত দিয়েছে, তোমাকে আমি বায়াত গ্রহণ করাতে পারি, শর্ত হলো তুমি কাউকে ধ্বংসন করতে পারবে না। সাপের কাজ কি? দংশন করা। সাপের কাজ কি বলেন? তা পীর সাহেব এই শর্ত দিয়ে সাপ সকল শর্ত মেনে নিয়ে বায়াত গ্রহণ করে এসেছেন। হঠাৎ একদিন মাঠের ভিতরে চৈত্র মাসে গিয়েছেন, যাওয়ার পরে সাপ অনেক ক্লান্ত হয়ে যাওয়ার পরে একটা গাছের নিচে আরাম ফরমাচ্ছেন। এক রাখাল ব্যক্তি তিনি মাঠে গিয়েছেন খড়কোটা আনার জন্য। এই খড়কোটা বোঝা যখন হয় তখন বাঁধার জন্য দড়ি লাগে, কি বলেন? এই দড়ি খুঁজতে খুঁজতে সাপটাকে দড়ি মনে করে এইটা যে বোঝা, এই বোঝা প্রথমেই গিরে দেয় কোথায়? মাঝখানে। এই সাপটাকে দড়ি মনে করে প্রথমে মাঝখানে গিট্টি দিয়েছে, মাজা কিন্তু শেষ। এরপরে গিট্টি দেওয়ার পরে এরকম ঘুষিয়ে ঘুষিয়ে আবার আরেকটা ভরা দেয়, ঠিক না বলেন? তো এই ঘুষি দেওয়া থেকে ঘাড় আসে না নাই? ঘাড় শেষ। বোঝাটা বাড়িতে নিয়ে আসলো, আনার পরে খুলে ছুঁড়ে ফেলে দিয়েছে। সাপ অনেক কষ্ট করে খোঁড়াতে খোঁড়াতে সেই পীর সাহেবের কাছে গিয়েছে। যাওয়ার পরে ঘটনা খুলে বলেছে। পীর সাহেব বলছেন যে তোমাকে, তোমার মাজা ভাঙলো, তোমার ঘাড় ভাঙলো, এরপরেও তুমি কিছু বলনি। সাপ বলছে যে আপনি তো আমাকে দংশন করতে বলেছেন, নিষেধ করেছেন, ধ্বংসন করতে নিষেধ করেছেন। পীর সাহেব এখন বলছে যে আমি তোমাকে দংশন করতে নিষেধ করেছি, কামড় দিতে নিষেধ করেছি, কিন্তু তোমাকে তো আমি ফুস করতে নিষেধ। আচ্ছা, আমাদের কারোর সামনে যদি এইটা যদি ফুস করে ওঠে তাহলে আমাদের কারোর কি হুঁশ থাকে? হুঁশ থাকে বলেন? তাহলে ওই দিন যদি সাপ শুধু একটু ফুস করত তাহলে ওই রাখাল সে কিন্তু হুঁশ হারিয়ে দৌড়ে পালাতো, ঠিক না বলেন? ও মুসলমান জাতি, যদি আমরা মুসলমান সকলেই ঐক্যবদ্ধ হয়ে এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যদি আল্লাহর সবচাইতে পছন্দনীয় একটি স্লোগান, যেই স্লোগান শুনলে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা নমরুদ ফিরাউন আবু জেহেল আবু লাহাব উতবা সাইবার উত্তর সুরিয়া যারা এখন ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, আলেম উলামা বিরোধী, যদি এই লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার স্লোগান যদি এই বাংলার জমিনে দেয়া হতো, ওই সমস্ত কাফের বেদুইন তারা হুঁশ হারিয়ে পালিয়ে যেত, ঠিক কিনা বলে? আজকে মুসলমানদের লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার অন্তত এই স্লোগান যদি একজন মুমিনের জীবনে ঠিকমতো দিতে পারতো, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা তারা হুঁশ হারিয়ে পালিয়ে যেতে বাধ্য হতো, ঠিক কিনা বলেন? সেদিন আর বেশি দূরে নয় যেদিন আল্লাহর কালিমার পতাকা পথ করে বাংলার জমিনে উঠবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলে আমিন। কেউ কি রাগ করলেন নাকি? এই যে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর এই সমস্ত নাম এবং তাসবিহ পাঠ করতে যেই কৃপণতা করছেন, যেই দুর্বলতার বহিঃপ্রকাশ করছেন, এটা আমাদের চরম ব্যর্থতা, ঠিক না বলে? এটা বোঝানোর জন্য আমি কোরআন ও হাদিসের বাহিরের একটি শিক্ষণীয় সংক্ষিপ্ত ঘটনা বললাম। সম্মানিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আসুন কথা একেবারেই খুব কম বলবো, সময় খুব কম। আজকের এই মাহফিলে যারা এসেছেন সকলকেই আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলি আমিন। আমরা কোরআনের মাহফিলে এসেছি। কিসের? কোরআনের মাহফিলে। এই মাহফিল থেকে আমরা কিছু নেব এবং সেটা আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে এটা আমরা বাস্তবায়ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসুন আমরা সকলেই সমস্যারে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا
لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير الله أكبر আমি কোরআনুল কারীমের সূরাতুল বাকারা সূরার নাম কি সূরা বাকারা এই সূরা বাকারার 110 নম্বর আয়াত তেলাওয়াত করেছি আমি সংক্ষিপ্ত আকারে যে কথাগুলি বলবো সকলেই এই কথাগুলি মুখস্থ করার চেষ্টা করব ইনশাআল্লাহ সূরার নাম কি সূরাতুল বাকারা আয়াত নাম্বার কত 110 আয়াত নাম্বার কত 110 আল্লাহ তাআলা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা কোরআনুল কারীমের দ্বিতীয় নাম্বার সূরা কয় নাম্বার সূরা বলেন দ্বিতীয় নাম্বার সূরা এবং এই সূরাটি কোরআনুল কারীমের সর্ববৃহৎ সবচেয়ে বড় একটি সূরা আল্লাহু আকবার বলি এই সূরা নামকরণ করা হয়েছে 67 থেকে 71 নং আয়াতের মধ্যে বনি ইসরাইলদের কোরবানির নির্দেশ দিতে গিয়ে এই জায়গা থেকে বাকারা শব্দ থেকে এই নামকরণ করা হয়েছে বাকারা বাকারা শব্দের অর্থ হচ্ছে গাভী বাকারা শব্দের অর্থ কি গাভী সকলের বাড়ি আছে না নাই কথা বলেন না কেন গরু সকলের বাড়ি কম বেশি কি আছে এখন আমাদের চিন্তা করতে হবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে গরু অথবা গাভী নামে সূরা কেন দিলেন জানার দরকার আছে না নাই তাহলে এর নামকরণ কিভাবে হলো আমরা জানলাম এরপরে এর মধ্যে আয়াত রয়েছে 286টি কয়টি রুকু আছে 40টি এই সূরাটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনে মদিনায় নাজিল হয়েছে সুবহানাল্লাহ বলি এই সূরার মধ্যে আলোচ্য বিষয় কি এই সূরার মধ্যে আল্লাহ তাআলা নামাজ রোজা হজ যাকাত এরপরে তালাক বিবাহ তালাক হালাল হারাম ব্যবসা বাণিজ্য যুদ্ধনীতি জিহাদ ইত্যাদি আরো অনেক বিষয়গুলি আল্লাহ তাআলা এই সূরার মধ্যে দিয়েছেন সুবহানাল্লাহ বলুন আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা দিয়ে সুন্দর একটি কোরআন এই পৃথিবীর মানবতার কল্যাণের জন্য আমাদের জন্য দান করেছেন জোরে বলি সুবহানাল্লাহ 114টি সূরা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাব দান করেছেন কিতাবের নাম হলো আল কোরআন কিতাবের নাম কি আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সা নামে একটি সূরা দিয়েছেন পিঁপড়া নামক একটি সূরা দিয়েছেন গাভী নামে একটি সূরা দিয়েছেন মানুষ নামে একটি সূরা দিয়েছেন এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছুর নাম দিয়েছেন কেন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বাকারার মধ্যে কেন গাভীর প্রসঙ্গ আনলেন এই গাভী নামে একটি কেন সূরা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন আমরা যদি কোরআন পড়তাম কোরআন জানতাম কোরআনটা যদি আমরা মানতাম তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই গাভী নামে একটি সূরা মানুষের জন্য কেন দিলেন এটা আমরা বুঝতাম ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই গাভী নামক সূরার মধ্যে 110 নম্বর আয়াতে যেই কথাগুলো বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ প্রতিষ্ঠা করো আর যাকাত আদায় করো সুবহানাল্লাহ বলেন নামাজ প্রতিষ্ঠা করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের সমাজে সেই নামাজ নেই আমরা প্রতিনিয়ত নামাজ পড়ছি নামাজ কোনো কাজে আসছে না কেন নামাজ আমাদের উপরে কতটা জরুরি নামাজ আদায় করলে আমাদের উপকার কি নামাজ আদায় না করলে আমাদের ভয়াবহ পরিণাম কি হবে এটা জানা দরকার আছে না নাই আর জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 110 নম্বর আয়াতে নামাজ প্রসঙ্গে বলেছে
নামাজ আদায় করো, আদায় করো, নামাজ প্রতিষ্ঠা করো। আল্লাহ রাব্বুল আলামিন এই যেই নামাজের কথা বললেন, ইসলামের মূল ভিত্তির মধ্যে দ্বিতীয় নাম্বার হলো নামাজ। সুবহানাল্লাহ বলেন। ইসলামের মূল ভিত্তি, এই মূল ভিত্তির দ্বিতীয় নাম্বার ভিত্তিটা কি বলেন? নামাজ। দ্বিতীয় ভিত্তি কি বলেন? নামাজটা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। এই নামাজ শব্দের অর্থ হচ্ছে মুখ ঘোরানো। নামাজ শব্দের অর্থ হচ্ছে নিকটবর্তী থেকে আরো নিকটবর্তী। নামাজ অর্থ হচ্ছে আমি অন্যদিকে আমার মুখটা ছিল, আমি অন্য দিক থেকে আরেক দিকে মুখটি ঘুরিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলেন। নামাজের অনেক অর্থ রয়েছে। এই নামাজের ব্যাপারে আমরা সবচাইতে উদাসীন। এই নামাজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার কোরআনের ভিতরে একটি নয় দুটি নয় ৮২টি আয়াতের মধ্যে নামাজের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার বলি। নিশ্চয় আমার মুখটাকে ঘুরিয়ে দিলাম, এমন একদিকে আমার মুখটা ঘুরিয়ে দিলাম, এমন মহান রবের, এমন মহান স্রষ্টার দিকে ঘুরিয়ে দিলাম, যিনি হলেন আসমান এবং জমিনের স্রষ্টা। এমন দিকে আমার মুখটা ঘুরিয়ে দিলাম। ওমা আনা মিনাল মুশরিকিন, এবং আমি এটাও সাক্ষ্য দিচ্ছি আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা নামাজি ব্যক্তি নামাজে দাঁড়ানোর সময় যায় নামাজের দোয়া নামক এই কোরআনের আয়াতটা আমরা বলে তাকে, ঠিক কিনা বলেন? কিন্তু নামাজের মধ্যে এই দোয়াটা আপনি যাই বলেন না কেন পড়া জরুরি না, কিন্তু এই আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতটির অর্থ আমাদের সকলের জানা খুব জরুরি। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। নিশ্চয় আমার মুখটাকে ঘুরিয়ে দিলাম। কোন দিকে ঘুরিয়ে দিলাম? নামাজে দাঁড়িয়ে আমি কোন শিক্ষা আমি পেলাম? নামাজে দাঁড়িয়ে আমি কি সাক্ষ্য দিলাম? আমি নামাজে দাঁড়ানোর আগে সুদ, জিনা, ব্যভিচার, খুন, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ, অন্যায় বলতে যতগুলি কাজ রয়েছে, এবং আমার যাদের সাথে সম্পর্ক ছিল সে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, ইসলাম বিরোধী হোক আর যেই হোক না কেন, এক কথায় আল্লাহর বিপক্ষের, ইসলামের বিপক্ষের লোকের সাথে আমার সম্পর্ক ছিল। আমি অন্যায় কাজ করতাম। আমি যখন নামাজে দাঁড়িয়েছি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি যেই দিকে মুখটা ছিল অন্যায় কাজ করতাম, মিথ্যা কথা বলতাম, খাদ্যে ভেজাল দিতাম, ওজনে কম দিতাম, পিতামাতার হক নষ্ট করেছি, স্ত্রীর হক নষ্ট করেছি, ছেলেমেয়ের হক নষ্ট করেছি, অন্যের হক নষ্ট করেছি। আমি অন্যায় কাজ বলতে সমস্ত কিছু করতাম। এখন আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে গিয়েছি, পিছনের জগৎটা থেকে আমি অন্যদিকে মুখ ঘুরিয়েছি। কার দিকে মুখ ঘুরিয়েছি? যিনি হলেন ওই আসমান আর জমিনের স্রষ্টা, যিনি হলেন আসমান আর জমিনের মালিক। আমি সমস্ত অন্যায় কাজ করেছি, ঠিক আছে। এই যে নামাজে দাঁড়িয়ে অন্যায় থেকে মুখটাকে যার সামনে আমি যার দিকে ঘোরালাম, আমি এরপর থেকে আর পিছনের দিকে মুখ ঘোরাবো না। এটার নাম হলো সাক্ষ্য। এটার নাম হলো কি? অথচ আমরা নামাজে দাঁড়িয়ে এই দোয়াটা কম বেশি সকলেই পড়ি, এই দোয়ার অর্থ সঠিকভাবে জানি না। অথচ এইটা হচ্ছে কোরআনের একটি আয়াত। এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি কে ছিলেন? তিনি ছিলেন মুসলিম জাহানের জাতির পিতা। সুবহানাল্লাহ বলেন। আমাদের জাতির পিতা কে? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। তিনি একথা সাক্ষ্য দিয়েছেন। তেনার পরিবার, তেনার পিতা মূর্তি পূজা করত, মুশরিক ছিলেন, ঠিক না বলেন? কিন্তু তিনি সাক্ষ্য দিয়েছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি নিশ্চয়ই আমার মুখটা আমি ওই সমস্ত আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী,
রাসূল বিরোধী, ইসলাম বিরোধী, আলেম ওলামার বিরোধী আমার যত অন্যায় কাজ রয়েছে সকল কিছুকে পিছনে ফেলে দিয়ে আমি এমন একদিকে মুখ ঘুরিয়ে দিলাম যিনি হল আসমান এবং জমিনের স্রষ্টা। সুবহানাল্লাহ বলেন। এই কথা এই নামাজি ব্যক্তি সাক্ষ্য দেওয়ার পরে সে কি পিছনের দিকে ফিরে যেতে পারে? কথা বলেন না কেন? কোন নামাজ শিক্ষা দিয়েছেন বিশ্ব নবী? আমরা কোন নামাজ পড়ি? নামাজের মধ্যে কি বলি? কেন আমাদের নামাজ সারা জীবন পড়ার পরেও কবুল হয় না? যেই নামাজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহু আকবার বলেন। অবশ্যই নামাজ সমস্ত অশ্লীল ফাহিশা মন্দ খারাপ কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ বলেন। এ কথা কার কথা বলেন? এ কথা কার? এ কথা হচ্ছে আল্লাহ। আল্লাহ যেখানে বলছেন অবশ্যই নিশ্চয়ই নামাজ সমস্ত অশ্লীল মন্দ বেহায়াপনা কাজ থেকে চালু রাখে না বিরত রাখে? কথা বলেন জোরে। বিরত রাখে। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও কেন মিথ্যা ছাড়তে পারছি না? কেন খাদ্যে ভেজাল দিচ্ছি? কেন আমরা ওজনে কম দিচ্ছি? কেন দুধের ভিতরে পানি মিশাচ্ছি? কেন আমরা সমস্ত অন্যায় কাজে এখনো লিপ্ত আছি? তার মানে আল্লাহ যে নামাজের কথা বলেছেন, বিশ্বনবী যে নামাজের ব্যাপারে বিশ্বনবী যে নামাজ দেখিয়েছেন, পড়েছেন, যেভাবে পড়তে বলেছেন আমাদের সেভাবে হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিয়ামতের ময়দানে নামাজের হিসাব নেওয়া হবে। সেদিন এক শ্রেণীর মানুষ থাকবে দুনিয়ার জীবনে যারা নামাজ আদায় করবে, নামাজের সব কিছুই জানবে। এমন অনেক মুসল্লি রয়েছে যারা টুকটাক নামাজের সব কিছুই জানে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবে তোমরা কি নামাজ পড়েছো? হ্যাঁ নামাজ পড়েছি। আবার বলবে সত্যি কি নামাজ পড়েছো? হ্যাঁ পড়েছি। আবার বলবে নামাজ পড়েছো কিনা? তারা বলবে নামাজ পড়েছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন একটু নামাজ পড়িয়ে দেখাও। আল্লাহর সামনে সেদিন নামাজে দাঁড়িয়ে যাবে। দুনিয়ার নামাজের মতো মুসল্লির মতো কিছু নামাজের নিয়ম কানুন জানবে। যখন সে রুকুতে যাইতে যাবে তখন আর রুকুতে যাইতে পারবে? রুকুতে যাইতে পারবে? শুকনা কাঠ চেনেন? টনটনে শুকনা কাঠ, এটাকে বাঁকা করা যায়? বাঁকা করা যায় না। কিয়ামতের ময়দানে ওই সমস্ত নামাজি ব্যক্তি যারা বিশ্ব নবীর মতো নামাজ পড়েনি, যারা নামাজ প্রতিষ্ঠা করেনি, যেভাবে নামাজ বিশ্ব নবী পড়তে বলেছেন, আল্লাহ যেভাবে নামাজ প্রতিষ্ঠা করতে বলেছেন সেভাবে নামাজ পড়েনি, যারা নামাজের মধ্যে চুরি করেছে। নামাজের মধ্যে চুরি আবার কেমনে করে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচাইতে বড় চোর, নিকৃষ্টতম চোর হলো যে ব্যক্তি নামাজের মধ্যে চুরি করে। সাহাবীরা এই কথা শুনে খুব আশ্চর্য হয়ে গেলেন। বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে কিভাবে চুরি করে? বিশ্বনবী তখন বললেন যে ব্যক্তি রুকু সিজদা ঠিকমতো দেয় না। এরকম মুসল্লি আছে না নাই? আছে না নাই? যে ব্যক্তি রুকু এবং সিজদা ঠিকমতো আদায় করে না, ঘন ঘন দেয়, বিশ্বনবী বলেছেন ও হলো সবচাইতে নিকৃষ্টতম চোর। নাউজুবিল্লাহ বলেন। আমরা কি এরকম নামাজি হব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নামাজ আদায় করেছেন, কিভাবে নামাজ পড়েছেন, কিভাবে নামাজ পড়তে বলেছেন, আর এই নামাজটা বিশ্বনবী তার কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল, এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য তাইফের ময়দানে তার দান মুবারক শহীদ হয়েছে। এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য উহুদের ময়দানে বিশ্বনবী রক্ত ঝরেছে, ঠিক কিনা বলেন? এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য জীবনের শেষ পর্যন্ত জামাতের সাথে নামাজ আদায় করেছেন। আজকে আমরা আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে নামাজ নেই, আছে নাকি বলেন?
আজকে আমাদের মাঝে নামাজ ঠিকই আছে, কিন্তু আমরা নামাজ পড়ার মতো পড়ছি না। একাকী নামাজ পড়ছি, জামাতে নামাজ পড়ি না, এক ওয়াক্ত পড়ি আর এক ওয়াক্ত পড়ি না, 5 ওয়াক্তের খবর নাই, এক সপ্তাহের খবর নাই। জুম্মার নামাজে মুসল্লি আছে না নাই? সারা মাস সারা বছর নামাজ পড়ার খবর নাই। জানাজার নামাজে পাওয়া যায়, ঈদের নামাজে পাওয়া যায়, মুসল্লি আছে না নাই? অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবনের শেষ পর্যন্ত জামাতে নামাজ পড়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। এই আয়াতে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন জামাতের সাথেই নামাজ আদায় করতে বলেছেন। ঠিক না বলেন? জামাতে নামাজ আদায় করবেন না কেন? একাকী নামাজ কেন পড়বেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসে আলোচনা করছিলেন। এর মধ্যে একজন অন্ধ ব্যক্তি আসলো। অন্ধ ব্যক্তি আসার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্ধ ব্যক্তি, চোখে দেখি না, আমাকে একটু জামাতের সাথে নামাজ পড়া থেকে রুখসত দেওয়া যায় কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চলে যাও। অন্ধ লোকটি চলে যাচ্ছিল। কিছু যাওয়ার পরে আবার বিশ্বনবী ডাকলেন। ডাকার পরে বললেন যে, যখন মসজিদে আজান হয় তখন তুমি কি আজান শোনো? অন্ধ ব্যক্তি বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শুনি। বিশ্বনবী বললেন, যখন আজান হবে তখন আজানে জবাব দিবে এবং মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ বলেন। একজন অন্ধ ব্যক্তিকেও বিশ্বনবী জামাতের সাথে নামাজ পড়া থেকে রুখসত দেয় নাই। অথচ আমরা নামাজ পড়ি না জামাতের সাথে, এটা খুবই অন্যায় কাজ। ওয়ারকাউ মা'আর রাকিঈন, আল্লাহ তাআলা বলেছেন রুকুকারীদের সাথে রুকু করতে হবে, তার মানে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ার পূর্বে পবিত্রতা অর্জন করতে বলেছেন। এই পবিত্রতা হলো 2 প্রকার। কয় প্রকার? নামাজের আগে পবিত্রতা দরকার আছে না নাই? পবিত্রতা কয় প্রকার? 2 প্রকার। একটা হলো বাহ্যিক দিক, আর একটা হলো অন্তঃকরণ। একটা ভিতরে আর একটা কি? বাহিরে। একটা ভিতরে আর একটা বাহিরে। বাহিরের চাকচিক্যময় পবিত্রতা, ইসলামী লিবাস সব কিছু ঠিক আছে, কিন্তু এই ছোট্ট গোষ্ঠের করা কল, এটা অপবিত্র। আপনার কোনো কিছু আল্লাহ তাআলা কবুল করবেন? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বপ্রথম একজন মানুষের 3.5 হাত বডির ভিতরে ছোট্ট গোষ্ঠের টুকরা রয়েছে। এই গোষ্ঠের টুকরার নাম হলো কলব। এই কলবটা, অন্তরটাকে আগে পরিষ্কার করতে হবে। ঠিক কিনা বলেন? এই অন্তরটা হতে হবে শিরক মুক্ত। এই অন্তর হবে তাওহীদ যুক্ত। যেই ব্যক্তির অন্তঃকরণে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ নেই, যেই অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বাস নেই, ফেরেশতাদের বিশ্বাস নেই, নবী রাসূলদের বিশ্বাস নেই, আসমানি কিতাবের বিশ্বাস নেই, অনন্তকালের আখিরাতের জীবনের বিশ্বাস নেই, এই অন্তরটা যাদের পাপের কালিমায় লিপ্ত রয়েছে, এই অন্তরের মধ্যে যাদের অপবিত্রতা রয়েছে, আল্লাহর কসম করে বললাম, এই অন্তরটা অপবিত্র রেখে যদি আপনি হাজারো ইবাদত বন্দেগী করেন, তাহলে আপনার ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক না বলেন? তাওহীদ যুক্ত, শিরক মুক্ত আমাদেরকে অন্তর পরিষ্কার করতে হবে। ঠিক না বলেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথম পবিত্রতা হলো অন্তর। এই কলবটা যদি অপবিত্র না হয়, আপনার আমার সমস্ত ইবাদত বন্দেগী কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। আর এই অন্তর যদি পবিত্র হয়ে যায়, অন্তরটা যদি শিরক মুক্ত থাকে, অন্তর যদি তাওহীদবাদী হয়, তাহলে আপনার আমার আমল যতই ছোট হোক আর কম হোক, কবুল করবেন কে? তাহলে পবিত্রতার 1 নম্বর শর্ত হলো
এই অন্তরটাকে আগে পবিত্র করতে হবে। 2 নম্বর শর্ত হলো বাহ্যিক দিক থেকে যেই শারীরিক আর যেই পোশাক পরিচ্ছদ রয়েছে, নামাজের আগে আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে, ঠিক কিনা বলেন? আমরা নামাজ পড়ি, আমরা গোসলের ফরজ কয়টি এবং কি কি জানি না। আমরা নামাজ পড়ি, ওযুর ফরজ কয়টি এবং কি কি জানি না। আমরা নামাজ পড়ি, ওযু ভঙ্গের কারণ কয়টি ও কি কি জানি না। আমরা নামাজ পড়ি, নামাজের ফরজ কয়টি ও কি কি জানি না। আমরা নামাজ পড়ি, নামাজের ওয়াজিব কয়টি ও কি কি আমরা তাও জানি না। নামাজ কেমনে হবে? কথা বলেন না কেন? এই সব বিষয় যদি না জানি তাহলে নামাজ কিভাবে হচ্ছে কিনা, ছুটে গেল কিনা, ভেঙে গেল কিনা আমরা কি বুঝতে পারবো বলেন? এই কারণে হলো আমাদেরকে কি করতে হবে, আগে পবিত্রতার সম্পর্কে ভালো করে জানতে হবে। সারা জীবন নামাজ পড়ার পরেও কেন আমাদের নামাজ কবুল হচ্ছে না, কোন জায়গায় সমস্যা রয়েছে, এই সমস্যাগুলি আগে খোঁজ করে আমাদেরকে তারপরে নামাজ পড়তে হবে। নামাজ সারা জীবন পড়লাম, কপাল চলে গেল আর নাক চলে গেল, নামাজ কবুল হয় না, ঠিক না বলেন? পবিত্রতা অর্জন বিষয়ে গোসলের ফরজ হলো 3টি। দৈনন্দিন জীবনে প্রতিদিন গোসল করা, এটা হলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহ। আর ফরজ গোসল রয়েছে, যেই ফরজ গোসলটা হলো জরুরি সময়ে গোসল ফরজ হয়ে যাওয়া, ঠিক কিনা বলেন? এই গোসলের ফরজ সাথে 3টি। কয়টি? জোরে বলেন। 3টি। গোসলের ফরজ কয়টি? ফরজ গোসলের ফরজ হলো 3টি। ফরজ গোসলের ফরজ কয়টি? 3টি। 1 নম্বরে কি? গড়গড়ি সহ কুলি করা। 1 নম্বরে কি বলেন? এইগুলো মুখস্থ করতে হবে, জানতে হবে, শিখতে হবে, তারপর নামাজ পড়তে হবে। পবিত্রতাই কাকে বলে আমি জানলাম না। নামাজ 80 বছর পড়লেও কাজে লাগবে, কারণ কি? এটা হলো ফরজ। এটা হলো কি? ফরজ। আপনি জানেন অথবা না জানেন, ইচ্ছায় হোক অথবা অনিচ্ছায় হোক, ছুটে গেলেই কবুল হবে। কিন্তু সুন্নাত, নফল, মুস্তাহাব এইগুলো যদি আপনার ইচ্ছাকৃতভাবে ছুটে যায় অথবা অনিচ্ছাকৃতভাবে ছুটে যায়, সমস্যা নেই। ওয়াজিব যদি আপনি সৌসিজদা দেন তাহলে আদায় হয়ে যাবে, কিন্তু ফরজ যেটা ইচ্ছায় হোক অথবা অনিচ্ছায় হোক ছুটে গেলেই ওটা কি কবুল হবে? তাহলে আগে নামাজ পড়ার আগে আমাদেরকে পবিত্রতা কাকে বলে, পবিত্রতার বিষয়ে জানার দরকার আছে না নাই? তাহলে ফরজ গোসলে ফরজ কয়টি? মুখস্থ করেন। কয়টি? 3টি। 1 নম্বর হলো গড়গড়ি সহ কুলি করা। গড়গড়ি সহ কি করা? ভালোভাবে মুখস্থ করবেন। যখন কারোর বিশেষ ফরজ গোসলের প্রয়োজন হবে, 1 নম্বর কাজ হলো, যদি আমার শরীরে নাপাকি পোশাক থাকে, ভালো করে খেয়াল করবেন, ফরজ গোসলের প্রথম শর্ত, আমার শরীরে যদি, এটা নারী পুরুষ সকলের জন্যই একই মাসআলা, অপবিত্র পোশাক যদি আমার গায়ে পরিধান থাকে, সর্বপ্রথম হলো এটা খুলে আলাদা রেখে অন্য কাপড় পরতে হবে পরিষ্কার। কথা মনে থাকবে? এরপরে 3টি ফরজ কাজ। কয়টি? 1 নম্বরে হলো গড়গড়ি সহ কুলি করা। 1 নম্বরে কি? গড়গড়ি সহ কুলি করা। 2 নম্বরে হোক নাকের নরম জায়গায় পানি পৌঁছানো। নাকের নরম জায়গায় পানি পৌঁছানো। আমরা ওযুর সময় নাকে পানি দেই, এরকম করি, নাকে পানি দেই, এরকম করি, কিন্তু যখন গোসল ফরজ হবে, এই ফরজ গোসলের সময় 2 নম্বর শর্ত, নাকের ভিতরে যখন পানি দেবেন নরম জায়গায় পর্যন্ত পানি পৌঁছানোর শর্ত। মনে থাকবে? 3 নম্বর শর্ত হলো সমস্ত শরীর ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। কি করতে হবে? এই 3 নম্বরটা সবচেয়ে বেশি জরুরি। সেটা হলো মাথার উপর থেকে পায়ের তলা পর্যন্ত শরীরে যত জায়গায় লোম অথবা পশম রয়েছে, যদি কোনো একটি লোম অথবা পশমের গোড়া শুকনা থাকে, আপনার ফরজ গোসল আদায় হবে। কথা কি বুঝতে পারছেন? কতটা জরুরি। কেন নামাজ হচ্ছে না? কোথায় আমার সমস্যা? কোন জায়গায় সমস্যা? সারা জীবন নামাজ পড়লাম কিন্তু এইটা দেখলাম না, ঠিক না বলেন?
আল্লাহ যেখানে বলেছেন অবশ্যই নামাজ সমস্ত অশ্লীল মন্দ ফায়সা কাজ থেকে বিরত রাখে, অথচ আমরা নামাজ পড়ে অন্যায় কাজ করতেছি। তাহলে সঠিক কাজ আমারটা না আল্লাহরটা? কারটা সঠিক? হলো আল্লাহর। ভুল কি আমার? ভুল কি আমার? তাহলে ফরজ গোসল কয়টি? ফরজ গোসলে ফরজ কয়টি? জোরে বলেন। আপনি নিজে শিখে গেলেন, বাড়িতে গিয়ে পরিবারকে, স্ত্রী যারা সবাইকে এটা শিক্ষা দিতে হবে আগামীকাল থেকে ইনশাআল্লাহ। এবার আসুন, ওযুর ফরজ কয়টি? কয়টি? এই দেখেন সবাই এই জায়গায় নামাজি ব্যক্তি, অথচ ওযুর ফরজ কয়টি বলতে পারলেন না ঠিক মতো। ওযুর ফরজ 4টি। কয়টি বলেন? কি কি? আগেই বলেছি, একটা সুন্নাত, ইচ্ছাকৃত হোক অথবা অনিচ্ছাকৃত ভাবে হোক, ছুটে গেলে সমস্যা হয় না, কিন্তু একটি ফরজ ইচ্ছায় হোক অথবা অনিচ্ছায় হোক ছুটে গেলে আপনার কি সব বরবাদ হয়ে যাবে, ঠিক না বলেন? ওযুর ফরজ কয়টি? 4টি। ওযুর ফরজ কয়টি বলেন? 4টি। 1 নম্বরে কি? সমস্ত মুখমণ্ডল ধৌত করা। সমস্ত মুখমণ্ডল ধৌত করা কিভাবে? উপরে এই যে কপালের চুলের গোড়ালি, এখান থেকে শুরু করে এই যে কানের লতির পর্যন্ত, এই তল দিয়ে, ভালো করে খেয়াল করেন। ওযুর ফরজ প্রথমটা এই চুলের গোড়ালি থেকে এইভাবে, এই জায়গা থেকে কানের লতির পর্যন্ত তলে, যাদের এখানে পুরুষ যারা থাকবে, যাদের দাড়ি থাকবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওযু করার সময় দাড়িতে পানি দিয়ে দাড়ি খেলাল করা কি সুন্নাহ। দাড়ি খেলাল করা কি? তাহলে 1 নম্বর ফরজ কি ওযুর? 1 নম্বর ওযুর ফরজ হচ্ছে সমস্ত মুখমণ্ডল ধৌত করা। 2 নম্বর হচ্ছে 2 হাতের কনুই সহ ধৌত করা। কনুই কোন পর্যন্ত? প্রথমে ডান হাত, এই যে কনুই, এই যে কনুই সব সময় একটু উপরের দিকে রাখবেন। একটু কি করতে হবে? উপরের দিকে রাখবেন। নিচের দিকে যদি আপনি রাখেন, কোনো অবস্থাতে যদি কনুই একটু কোনো রকম নিচে চলে আসে, ফরজ আদায় হবে? কথা বলেন না কেন? খুব সতর্ক থাকতে হবে ফরজ আদায়ের ক্ষেত্রে। 2 নম্বর ফরজ হলো ওযুর কনুই সহ, 2 হাতের কনুই সহ ধৌত করতে হবে ভালো করে। 3 নম্বর হলো মাথার 4 ভাগে 1 ভাগ মাসেহ করা। মাথার 4 ভাগে 1 ভাগ মাসেহ করা। 4 নম্বর হলো 2 পায়ের টাকনু সহ ধৌত করা। 2 পায়ের টাকনু সহ ধৌত করা। সব সময় একটু উপরে রাখবেন, কিন্তু নিচে দেওয়া যাবে না। এরপরে ওযু ভঙ্গের কারণ তো জানার দরকার আছে না নাই? ওযু ভঙ্গের কারণ কয়টি? 7টি। কয়টি? ওযু ভঙ্গের কারণ কয়টি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই নামাজ সমস্ত অশ্লীল মন্দ ফায়সা কাজ থেকে বিরত রাখে। আমরা নামাজ পড়ি, এই নামাজ আমাদেরকে খারাপ অন্যায় কাজ থেকে বিরত রাখে না, ঠিক না বলেন? তার মানে হলো নামাজ আমরা যেভাবে পড়ি, বিশ্বনবী যেভাবে পড়তে বলেছেন সেভাবে আমাদের নামাজ আদায় হচ্ছে না। নামাজ যেভাবে বিশ্বনবী পড়েছেন আমাদের সেভাবে নামাজ আদায় হচ্ছে না। এই নামাজ আদায় যদি হয়ে যেত তাহলে নামাজ পাপকে মোচন করে দেয়, বিশ্বনবী বলেছেন। কে বলেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ যদি সঠিকভাবে আদায় হয়ে যায়, এই সঠিকভাবে আদায় হলে উপকার কি? নামাজ মানুষের পাপ কাজকে মোচন করে দেয় কিভাবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকারভাবে একটি উদাহরণ দিয়েছেন। বিশ্বনবী বলেছেন, যদি কোনো ব্যক্তির বাড়ির সামনে কোনো নদী থাকে, আর এই নদীতে যদি কোনো ব্যক্তি প্রতিদিন 5 বার গোসল করে, তাহলে ওই ব্যক্তির গায়ে কি কোনো কাদা ময়লা লাগতে পারে নাকি বলেন? যদি কোনো ব্যক্তি 5 বার গোসল করে এই নদীতে, যেমনি ভাবে ওই ব্যক্তির গায়ে কোনো ময়লা থাকতে পারে না, যেমনি ভাবে ওই ব্যক্তির গায়ে কোনো ময়লা থাকতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সুন্দর করে পবিত্রতা অর্জন করে, সুন্দরভাবে ওযু করে, সুন্দরভাবে নামাজ পড়বে, প্রতিদিন যে ব্যক্তি 5 ওয়াক্ত সঠিকভাবে সঠিক নিয়মে নামাজ আদায় করবে,
আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পিছনের পাপগুলি, অন্যায়গুলি মোচন করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে যে ব্যক্তি সুন্দরভাবে সঠিকভাবে ওযু করে প্রতিদিন সঠিক সময়ে সঠিক পন্থায় 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওই ব্যক্তির পিছনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি নামাজ আদায় করে, নামাজ হলো এমন একটি জিনিস, কেন নামাজ জামাতের সাথে পড়বেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর পূর্বে, 1400 বছর পূর্বে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামাতের নামাজ এই কারণে পড়তে হবে, এই জামাতের নামাজ হলো একজন মানুষের জীবনের সবচাইতে বড় একটি প্রশিক্ষণ। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর মধ্যে সবচাইতে সামাজিক একটি স্থান হলো মসজিদ। সুবহানাল্লাহ বলেন। ওই মসজিদ এমন একটি জিনিস, মসজিদ এমন একটি জায়গা, কেন জামাতের সাথে নামাজ আদায় করবেন? ওই নামাজে জামাতে যাবে, ওই জায়গায় কোনো ধনী গরিব, কোনো ফকির মিসকিন, কোনো রাজা বাদশার কোনো নেই। যে ব্যক্তি যেখানে দাঁড়িয়ে যাবে, কোনো ব্যক্তির বলার কোনো ক্ষমতা নাই, এই বেটা তুই রিক্সা চালাস, পিছনে যা, এরকম আসমান তোকে বলছে? বিশ্বনবী বলেছেন পৃথিবীর সবচাইতে সুশৃঙ্খল সুন্দর সামাজিক জায়গা, স্থান হচ্ছে নামাজের জায়গা, মসজিদ। সুবহানাল্লাহ বলেন। আমরা আজকে নামাজ পড়ি, কেন নামাজে মজা পাই না? নামাজ পড়ি কেন নামাজ হয় না? আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই, যখন আমি নামাজে দাঁড়িয়ে যাব, তখন যদি আমরা চিন্তা করি আমি এমন এক মহান রবের সামনে দাঁড়িয়েছি, আমি এমন এক স্রষ্টার সামনে দাঁড়িয়েছি যিনি আমাকে সহ আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন, তার সামনে দাঁড়িয়েছি, বিয়াদবি করা যাবে? কথা বলেন না কেন? অথচ আমরা কিছু নামাজি ব্যক্তি আছি যারা নামাজে দাঁড়ালে মনে হয় ওই ব্যক্তি কোন নামাজি ব্যক্তি না, মনে হচ্ছে সে অন্যদিকে খেয়াল করে আছে। ঠিক কিনা বলেন? وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى। আর যখন তারা নামাজি ব্যক্তিরা যখন নামাজে দাঁড়িয়ে যায়, তাদেরকে দেখলে মনে হয় যেন তারা তুচ্ছ তাচ্ছিল্যের সাথে নামাজে দাঁড়িয়েছে। এরকম নামাজি আছে না নাই? নামাজে দাঁড়ায় দেখে কয়টা বাজে, নামাজে দাঁড়ায় দেখে কয়জন আইছে, সালাম ফিরিয়ে দেখে জিলাপি ঠিকমতো পাবানি কিনা, এরকম নামাজি ব্যক্তি আছে না নাই? নামাজে দাঁড়িয়ে দেখে আমি যে মাঠে গরু রেখে এসেছি, আমি যে মাঠে জোর নিয়েছি, কৃষক নিয়েছি, ওরা কি ঠিকমতো কাজ করতেছে কিনা। নামাজে দাঁড়িয়ে হিসাব করে আমার আজকে দোকানে সারাদিন কয় টাকা আয় হয়েছে, কয় টাকা ব্যয় হয়েছে। এরকম নামাজির সংখ্যা কম না বেশি? কম না বেশি? আবার এরকম নামাজি আছে বিয়ের অনুষ্ঠানে এক গাড়ি দিয়েছে, 9 জন নামাজ পড়ে, একজন নামাজ পড়ে না। এখন সে চিন্তা করে আহারি সবাই নামাজ পড়তেছে, আমি নামাজ পড়লে না পড়লে কেমন দেখায়, সে নামাজে যায়। তাহলে কি এটা লোক দেখানোর নামাজ হলো না আল্লাহকে খুশি করার জন্য? লোক দেখানো কিনা বলেন? সমাজ রক্ষা করার নামাজ। নামাজ তো এটা হওয়া উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। সারা জীবন নামাজ পড়লাম, কেন নামাজ কবুল হচ্ছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল মাউনের মধ্যে সবচাইতে আমাদের সকলের কাছে একটি পরিচিত সূরা, আমরা নামাজ পড়ছি, নামাজ কোনো কাজে আসছে না, নামাজ আদায় করছি, অথচ আল্লাহর ব্যক্তিরা বিশ্বনবী বলেছেন ওদেরকে জাহান্নামের মধ্যে একটি গর্ত থাকবে, অয়েল, ওই অয়েল নামক জাহান্নামের গর্তের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ বলে। আমরা নামাজ পড়ে কি ওই জাহান্নামে যেতে চাই? কথা বললেন না কেন? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ব্যাপারে যখন হিসাবে নেবে, এক শ্রেণীর নামাজি ব্যক্তি আছে জাহান্নামে চলে যাবে। কোন সেই নামাজি ব্যক্তিরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন
যেই সমস্ত নামাজি ব্যক্তিরা তারা সঠিক সময়ে নামাজ আদায় করতো না, সঠিকভাবে নামাজ আদায় করতো না, এতিম মিসকিনদের হক নষ্ট করেছে, তাদের হক আদায় করতো না, এই সমস্ত যারা নামাজি ব্যক্তি থাকবে তারা দুনিয়ার জীবনে নামাজ আদায় করার পরেও ওই জাহান্নামের খোরাকি হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে নামাজের হিসাব নেবে, আমরা কিন্তু নামাজের হিসাব দিতে পারবো না। অতএব ও নামাজি মুসল্লি ভাইয়েরা, নামাজে যখন আমরা দাঁড়াবো তখন নামাজের সব কিছুই আমাদেরকে দোয়া কেরাত যা কিছু আছে অর্থ আমাদেরকে অবশ্যই জানতে হবে, ঠিক না বলেন? নামাজে যেই দোয়া কেরাত যা কিছু তাসবিহ পাঠ করি না কেন, আমাদের এই নামাজের মধ্যে দোয়া, কেরাত, সূরা, তাসবিহ এই সব কিছু অর্থ আমাদেরকে জানতে হবে। যদি জানতাম তাহলে আল্লাহু আকবার এই যে শব্দ আমরা নামাজের মধ্যে উচ্চারণ করি, আল্লাহু আকবার এই শব্দের অর্থ হলো আল্লাহ সবচেয়ে বড়। তাহলে যে ব্যক্তি বুঝে শুনে নামাজ পড়তো, তাহলে আল্লাহু আকবার বলার পরে আল্লাহ সবচেয়ে বড় এই ঘোষণা দেওয়ার পরে, বুঝে শুনে বলার পরে, ওই ব্যক্তি আযান দেওয়ার পরেও কিভাবে সে তার ব্যক্তিগত কাজকে প্রাধান্য দেয়, ঠিক না বলেন? আমরা নামাজ পড়ছি, নামাজে কি বলছি, কি পড়ছি, এটা আমরা কি জানি না। আমরা আমাদের নামাজের ব্যাপারে অবশ্যই যত্নবান হতে হবে। নামাজ হলো সকল অন্যায় কাজ থেকে কি রাখে বলেন? বিরত রাখে। কি রাখে বলেন? বিরত রাখে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়তে বলেছেন, আমরা সেভাবে নামাজ পড়ব। জামাতের সাথে নামাজ আদায় করা কতটা গুরুত্বপূর্ণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ পর্যন্ত জামাতে নামাজ পড়েছেন। প্রচণ্ড জ্বরে অসুস্থ হয়ে আছেন, বিছানায় কাতরাচ্ছেন, কোনোভাবেই সে দাঁড়াতে পারছেন না। দুজন সাহাবীর কাঁধে ভর করে পা ছেঁচড়াতে ছেঁচড়াতে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করেছেন। আল্লাহু আকবার বলেন। আমাদের বিশ্বনবী প্রাণপ্রিয় আদর্শের নেতা, তিনি এত কষ্ট করে জীবনের শেষ পর্যন্ত জামাতের সাথে নামাজ পড়েছেন। একজন অন্ধ ব্যক্তিকে জামাতে নামাজ পড়া থেকে রুখসত দেননি। উহুদের ময়দানে, তায়েফের ময়দানে, সকল জায়গায় এই নামাজ প্রতিষ্ঠার জন্য এত বড় রক্তাক্ত জীবন শেষ করেছেন, লড়াই সংগ্রাম করেছেন। অথচ আমরা নিজেদেরকে নবীর উম্মাত দাবি করি, আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক কোনো জায়গায় নামাজ নেই। আরেকটা হলো নামাজের সাথেই ওয়াতু যাকাত, যাকাত আদায় করতে হবে। কি করতে হবে বলেন? যে ব্যক্তির অর্থ সম্পদ আছে, যে ব্যক্তির যত বেশি অর্থ সম্পদ, ওই ব্যক্তির তত বেশি হিসাব, ঠিক না বলেন? যাদের করে যাকাত খরচ হয়েছে, আগামীকালকেই আলেম ওলামাদের কাছ থেকে কোরআন হাদিসের আলোকে আপনার অর্থ সম্পদ, টাকা পয়সার হিসাব সঠিকভাবে করে আপনি সঠিকভাবে যাকাত আদায় করুন। যদি আপনি যাকাত খরচ হওয়ার পরে যাকাত আদায় না করেন, আল্লাহর কসম করে বললাম, আপনি 50, 60, 70, 80 বছর পর্যন্ত যে নামাজ পড়েছেন, আপনার নামাজ কবুল হবে না। ওয়াকিমুস সালাহ ওয়াতুজ যাকাত, নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো। কার কথা বলেন? কার কথা? আর এই যাকাত আদায় করার নিয়ম হলো রাষ্ট্রীয় সরকারের দায়িত্ব। এটা যাকাত ব্যবস্থা আল্লাহ করেছেন, ধনীদের কাছ থেকে নাও, গরিবদের মাঝে বন্টন করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে যাকাত আল্লাহ এই নিয়ম নীতি চালু করেছেন। যদি যাকাত এই রাষ্ট্রের ভিতরে সঠিকভাবে আদায় করা হতো, এই সমাজ ও রাষ্ট্রের মধ্যে চুরি, ডাকাতি, খুন, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ কোনো কিছুই হতো না, ঠিক না বলেন? আজকে চোর, বাটপার, ডাকাত এইগুলি খুন রাহাজানি হচ্ছে, এই রাষ্ট্রে যাকাত নেই। আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে যেই সংক্ষিপ্ত আলোচনাগুলি করলাম, এই আলোচনা আমাদের সকলকে জীবনের সকল ক্ষেত্রে বাস্তবায়ন করা তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।